হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ইডলি আর লাল চাটনি রেসিপিটা শেয়ার করতে চলেছি। তাহলে দেরি না করে শুরু করা যাক। ইডলি বানানোর জন্য সবার প্রথমেই লাগছে ইডলি রাইস। 3 কাপ ইডলি রাইস এখানে ব্যবহার করছি। ইডলি রাইস না পাওয়া গেলে বা না থাকলে সেদ্ধ চাল ছোট সাইজের যেটা পাওয়া যায় সেটা আমরা 3 কাপ ব্যবহার করব। বিউলির ডাল ব্যবহার করছি 1 কাপ। 3:1 রেশিওতে এখানে চাল আর ডালটা ব্যবহার করব। 1 থেকে 2 বার এখানে ডালটা ধুয়ে নিয়ে মিশিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন মেথি দানা। এর ফলে ফার্মেন্টেশনটা খুব ভালো আসবে। চালটাও যতক্ষণ না সাদা অংশটা পুরোপুরি যায় ততক্ষণ এটা ধুয়ে নিয়ে চাল আর ডাল 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপরে মিক্সার গ্রাইন্ডারে এটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। গ্রাইন্ড করার সময় যে জল ব্যবহার করব সেটা ওই ডালের জলটাই আমরা অল্প অল্প করে দিয়ে ব্যবহার করব। এর ফলে ব্যাটারটা খুবই সুন্দর হবে। ব্যাটারটা এখানে কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। ডালটা আমাদের যতটা সম্ভব মিহি করেই পেস্ট করতে হবে। চালটা এখানে কিরকম পর্যায়ে এসছে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। একটুখানি খসখসে বা দানা দানা ভাব থাকবে চালটার মধ্যে। এরপরে চামচের সাহায্যে একবার চাল আর ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে পুরো 10 মিনিট ধরে আমরা হাতে করে এটাকে ফেটিয়ে নেব। আর এই হাতে করে ফেটিয়ে নেওয়ার ফলে ফার্মেন্টেশনটা খুব ভালো আসবে, যার জন্য আমাদের কোনো রকম সোডা বা কিছু ব্যবহার করার প্রয়োজন হবে না। শীতকাল হলে ওভারনাইট আর গরমকাল হলে 8 ঘন্টা আমরা ভালো করে এয়ারটাইট ঢাকনা দিয়ে কভার করে এটা রেখে দেব। আমি কিচেন সেলফের মধ্যে 8 ঘন্টা এটা রেখে দিয়েছিলাম। দেখো, দেখতেই পারছো ব্যাটারটা কতটা ফুলে গেছে। একবার এটা উপর থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে ভেতরে কিন্তু জালি জালি একটা ভাব আর পুরো ফ্লাফিনেস চলে এসছে। তো এইভাবে যদি ব্যাটারটা রেডি করা যায়, কোনো রকম কিছু এক্সট্রা সোডা বা কিছু কেমিক্যালের দরকার হবে না। কথা দিতে পারি এইভাবে 8 ঘন্টা মতো গরমকালে যদি আমরা রেখে দিই, এরকম সুন্দর একটা ব্যাটার আমরা পাবো, যেটা দিয়ে ধোসা বা ইডলি যে কোনো কিছুই রেডি করা যাবে। 1 টেবিলস্পুন লবণ এই পর্যায়ে মিশিয়ে নিয়ে চলে যাচ্ছি ইডলিগুলো তৈরি করতে। সাধারণত ইডলি তৈরি করতে আমাদের সময় বেশি লাগে না, তবে এই ব্যাটারটা প্রস্তুতির ক্ষেত্রেই একটু সময় লাগে। তো যেটা আগের দিন থেকে যদি আমরা ব্যাটারটা রেডি করে রাখি, সকালে ব্রেকফাস্টের জন্য চটজলদি আমাদের ইডলিটা তৈরি করা যাবে। সাদা তেল এখানে অল্প গ্রিজ করে নিচ্ছি। তো সাদা তেলের বদলে এখানে বাটারও ব্যবহার করা যেতে পারে, তবে যেহেতু ইডলি বা ধোসাটা আমরা অয়েল ফ্রি খাবারের মধ্যে প্রেফার করি, তাই এখানে বাটার ব্যবহার করলাম না, রিফাইন্ড অয়েল দিয়ে এটা করছি। উপরে খানিকটা জায়গা রেখে আমরা এভাবে ব্যাটারগুলোকে দিয়ে ভর্তি করে এভাবে কয়েকবার ট্যাপ করে নিলেই দেখা যাবে উপরের সারফেসটা প্লেন হয়ে গেছে। এক একটা করে এখানে প্লেটগুলো আমরা তৈরি করে নেব। তবে খেয়াল জন্য থাকে যে উপরের পোর্শনটা একটু ফুলে আসবে, তাই হালকা একটু জায়গা রেখেই আমরা ব্যাটারগুলোকে দিতে থাকবো। জলটা অনেক আগেই গরম করতে দেওয়া ছিল। স্টিমটা যখন এভাবে জেনারেট হয়ে যাবে তখন আমরা এবারে ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে স্টিম দিয়ে নেব। মাঝখানে কিন্তু একবারও আমরা কভারটা খুলবো না। 10 মিনিট পরে চেক করে দেখে নেব ইডলিটা আমাদের ভালো করে কুকড হয়েছে কিনা। একটা স্টিক দিয়ে দেখে নিলাম, স্টিকের গায়ে কিছুই লেগে আসলো না, তার মানে এখানে আমাদের ইডলিটা কমপ্লিট হয়ে গেছে। 5 মিনিটের মতো এটা ঠান্ডা করে নেব, তারপরে মোল্ড আউট করব।
ততক্ষণে এখানে চাটনিটা রেডি করে নিচ্ছি। সাদা তেল দিয়ে 1 টেবিল স্পুন ছোলার ডাল, 1 টেবিল স্পুন অ্যাড করে দিয়েছি বিউলির ডাল, কয়েকটা কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, 2 কোয়া রসুন, আদা, সমপরিমাণ পেঁয়াজ আর টমেটো দিয়ে খানিকক্ষণ একটু নাড়িয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো নরম হয়ে আসে। নরম করার জন্য এখানে অ্যাড করে দিলাম 1/2 টেবিল স্পুন লবণ আর কালারের জন্য হলুদ। এরপরে এগুলোকে দিয়েও একটু হালকা নাড়িয়ে নিচ্ছি। আর নাড়িয়ে নেওয়া হয়ে গেলেই ঠান্ডা করে এগুলো মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। প্রথমে এখানে কোনো জল ব্যবহার করছি না, যদি প্রয়োজন বোধ করি তবে পরে জলটা অ্যাড করব। তরকার জন্য সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে, সামান্য পরিমাণে হিং, কারি পাতা। এদিকে 2 টেবিল স্পুন অ্যাড করে দিচ্ছি চাটনিটার মধ্যে লেবুর রস। বাড়িতে যেহেতু তেঁতুলের পাল্প নেই তাই লেবুর রস ব্যবহার করলাম, তবে তেঁতুল যদি থাকে তাহলে 1 টেবিল স্পুন তেঁতুলের পাল্প দিলে খুবই ভালো হবে। এগুলোকে মিশিয়ে নিয়ে এরপরে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে আখের গুড়। এই চাটনির ক্ষেত্রে আমি বাড়িতে বানানোর সময় সবসময় চিনির বদলে আখের গুড়টাই ব্যবহার করি। একবার দিয়ে দেখতে পারো, কথা দিতে পারি এই চাটনিটা খেতে দুর্দান্ত স্বাদের আসবে। আর যদি আগের দিন এটা বানিয়ে রেখে পরের দিন সার্ভ করা যায় তাহলে তো কোনো কথাই নেই। চাটনিটা হতে হতে ইডলিটাও আমাদের ঠান্ডা হয়ে গেছে, এরপরে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। চ্যানেলে এর আগে সাদা চাটনি, সাম্বার, ধোসা সমস্ত কিছু রেসিপি শেয়ার করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, যদি প্রয়োজন বোধ করো কাইন্ডলি একবার চেক করে নিতে পারো। এই যে দেখতেই পারছো স্পঞ্জের মতো পুরো ইডলি আমাদের তৈরি হয়েছে। ভেতরটা একবার দেখিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারছো কতটা জালিদার ভেতরটা হয়েছে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। বাড়িতে এইভাবে ব্যাটার তৈরি করে একবার ইডলি বানানোর রিকোয়েস্ট থাকলো। দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিওয়ে। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, টাটা।